ম্যানেজমেন্ট করছি ভগবানের জন্য করছি, কষ্ট করছি ভগবানের জন্য করছি, এইরকম মনোভাব নিয়ে যখন সেবা করবে তুমি দেখবে তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। আর তুমি ওইটা একটু ঘুরিয়ে দাও নিজের জন্য। ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম 4th স্কন্ধ 11 অধ্যায় শ্লোক নম্বর 15। আমি একা একা পড়ি, লেখা নেই তো বোর্ডে, একা একা পড়ছি। ভূতৈ পঞ্চা ভিরারধ্বৈর योषित पुरुष एव हि तयोर व्यावायत संभूतिर योषित पुरुष यो रिहा। अनुवाद, पंच महाभूत থেকে জড় জগতের সৃষ্টি শুরু হয়। এই পঞ্চভূত স্ত্রী দেহ এবং পুরুষ দেহে পরিণত হয়। স্ত্রী এবং পুরুষের মিলনে এই সংসারে অন্যান্য স্ত্রী এবং পুরুষের সৃষ্টি হয়। পরিষ্কার? তাৎপর্য কাছে বসো, কাছে বসো। স্বয়ংভুব মনু যখন দেখলেন যে ধ্রুব মহারাজ বৈষ্ণব দর্শন বোঝা সত্ত্বেও তার ভাইয়ের মৃত্যুর ফলে তখনও বিমর্ষ ছিলেন, তখন তিনি তার কাছে বিশ্লেষণ করেছিলেন কিভাবে জড় প্রকৃতির পঞ্চ মহাভূতের দ্বারা এই জড়দেহের সৃষ্টি হয়। আমি কি পুরোটা পড়ে নেব নাকি অল্প অল্প করে বলবো? অল্প অল্প করে আচ্ছা পড়ে নিই। ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে প্রকৃতি ক্রিয়ামানানি। জড়া প্রকৃতির গুণের প্রভাবে সবকিছুই সৃষ্টি হয়, পালন হয় এবং সংহার হয়। নিঃসন্দেহে এই সব কিছুরই পশ্চাৎভূমিতে রয়েছে ভগবানের নির্দেশনা। সেই কথাও ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে মায়া ত্যাগসেনা। নবম অধ্যায়ে ভগবান বলেছেন, আমার অধ্যক্ষতায় জড় প্রকৃতি ক্রিয়াশীল হয়। স্বয়ংভুব মনু ধ্রুবকে বুঝাতে চেয়েছিলেন যে তার ভাইয়ের জড়দেহের মৃত্যুর জন্য প্রকৃতপক্ষে যক্ষের দোষ ছিল না, তা ছিল জড় প্রকৃতির কার্য। পরমেশ্বর ভগবানের অনেক প্রকার শক্তি রয়েছে এবং তারা অনেক প্রকার সূক্ষ্ম ও স্থূল রূপে কার্য করে। এই প্রবল শক্তির ফলে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়, যদিও স্থূল রূপে মনে হয় যে তা মাটি, জল, আগুন, বায়ু এবং আকাশ এই পঞ্চ মহাভূতের অতিরিক্ত আর কিছু নয়। তেমনি তা সে মানুষ হোক অথবা দেবতা হোক, পশু হোক অথবা পক্ষী হোক, সমস্ত জীবদেহই এই পঞ্চ মহাভূতের দ্বারা সৃষ্ট এবং মৈথুনের দ্বারা তা থেকে আরও জীবদেহের সৃষ্টি হয়। সেটি হচ্ছে সৃষ্টি, স্থিতি এবং সংহারের নিয়ম। জড় প্রকৃতির তরঙ্গের এই পন্থায় কারো বিচলিত হওয়া উচিত নয়। ধ্রুব মহারাজকে পরোক্ষভাবে উপদেশ দেওয়া হয়েছিল তার ভাইয়ের মৃত্যুতে শোকাচ্ছন্ন না হওয়ার জন্য, কারণ দেহের সঙ্গে আমাদের সম্পর্ক সম্পূর্ণরূপে ভৌতিক। প্রকৃত স্বরূপ চিন্ময় আত্মার কখনো বিনাশ হয় না, অথবা কেউ তাকে হত্যা করতে পারে। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले
श्रीमते भक्तिवेदांत स्वामी निति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य दिशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयप्रताका स्वामी निति नामिने नमः आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। श्रीमद् भागवतेर এই চতুর্থ স্কন্ধের 11 অধ্যায়ে বর্ণনা করা হয়েছে ধ্রুব মহারাজকে যুদ্ধ বন্ধ করতে স্বয়ংভুব মনুর উপদেশ দরকার ছিল। ধ্রুব মহারাজের মতো ব্যক্তিত্ব যে 6 মাসে সাক্ষাৎ পরব্রহ্ম ভগবানকে দর্শন করেছেন, ভগবানের স্পর্শ অনুভব করেছেন, সাক্ষাৎ ভগবানকে দর্শন করার ফলে উনার তো এই জড়জগতের যে প্রকৃত স্বরূপ তা উপলব্ধি হয়েছে নিশ্চয়। কিন্তু স্বয়ংভব মনু এমন করে বুঝাচ্ছে যে ধ্রুব মহারাজের দেহাত্ম বুদ্ধি। এখানে তোমরা যারা বসে আছো আজকের তাৎপর্য আর অনুবাদে নতুন কিছু শুনেছ? বলো, নতুন কিছু শুনেছ? হ্যাঁ কি না? নতুন কিছু শুনেছ? এগুলো তোমাদের মোটামুটি মুখস্থ। তোমরা সব বৈষ্ণব, সেজন্য তোমরা অনেক বিনয়, কিন্তু এই গানগুলো তোমাদের সবার মুখস্থ। এই যে এখানে বর্ণনা যে পঞ্চ মহাভূত থেকে জড় জগতের সৃষ্টি শুরু হয়। সেই পঞ্চভূত স্ত্রী দেহ এবং পুরুষ দেহ হয় পঞ্চভূত থেকে। তারপরে স্ত্রী এবং পুরুষের মিলনের ফলে অন্যান্য স্ত্রী এবং পুরুষের সৃষ্টি হয়। তো নতুন কিছু না। লোচন প্রভু, তুমি তোমার দেহ না আত্মা? আত্মা। ভগবানকে? কৃষ্ণ। তোমার স্বরূপ কি? স্বরূপ, তোমার স্বরূপ কি? সব জানে। হরে কৃষ্ণ মহামন্ত্র এর মাধ্যমে তো ভগবত আমি ফিরে যাব, হ্যাঁ কি না? তাহলে সবাই জানো, তোমরা সব কিছু জানো। প্রবলেম কোথায়? এ বলছে এ শরীর না, এ আত্মা। ইনি বলছেন কৃষ্ণ হচ্ছেন ভগবান। ইনি বলছেন ওনার স্বরূপ হচ্ছে কৃষ্ণের দাস। মঙ্গলপ্রভু বলছেন হরে কৃষ্ণ মহামন্ত্র ভালো করে জপ করলে ভগবদ্ধামে ফিরে যাব। অসুবিধা কোথায়? আমরা তো অনেক কিছু জানি। এইখানে স্বয়ংভব মনু অবাক হয়েছিলেন যে ধ্রুব মহারাজের মতো ব্যক্তিত্ব, যার হরিকথা শ্রবণের সময় শ্রীমান মহাপ্রভু বারবার ধ্রুব মহারাজের কথা শুনতে চেয়েছেন। 100 বার শুনেছেন ধ্রুব মহারাজের কথা মহাপ্রভু গদাধর পণ্ডিতের থেকে। সেই ধ্রুব মহারাজ উনি বুঝতে পারছেন না যে উনি যে হত্যা করছে, কেন হত্যা করছে? কারণ যক্ষদের কেন হত্যা করছে? কারণ যক্ষরা ওনার ভাইকে মেরেছে। এত ক্রোধ, এত প্রতিশোধ, একজন মেরেছে। আর ধ্রুব মহারাজ ভাবছে পুরো যক্ষর যে পুরো জাতি সব নষ্ট করে।
এমন যুদ্ধ করছে যে কেউ পারছে না, আর অগণিত যক্ষকে হত্যা করছে। স্বয়ংভূব মনে ভাবছে কি, এ তো পুরো সৃষ্টির উল্টাপাল্টা করে দেবে, এ তো বৈষ্ণব, তো সব জানে, ভগবানকে দর্শন করেছে, কেন এরকম করছে? অন্যান্যভাবে বুঝাচ্ছে, যখন কিছু বুঝছে না তখন স্বয়ংভূব মনে বলছে ধ্রুবকে, ধ্রুব কেন এরকম করছো? তুমি তো বৈষ্ণব, তুমি জানো না যে তুমি যার জন্য এত হত্যাকাণ্ড করছো তার সাথে তোমার কি সম্পর্ক? কয়দিনের সম্পর্ক? তোমার বয়স কত? এর আগে তোমার সাথে কি সম্পর্ক ছিল? তোমার ভাইয়ের নাম কি উত্তম না? উত্তম, কি সম্পর্ক ছিল? আর তুমি যে এত যক্ষকে হত্যা করছো, তুমি পাবে কি? তুমি কি জানো না এই শরীরটা কি দিয়ে তৈরি? এইটি হচ্ছে আমাদের কাছে অনেক বড় শিক্ষা, যে ধ্রুব মহারাজের মতো ব্যক্তিত্ব ভগবানকে দর্শন করার পরেও এই লীলা করছেন যে উনি বিভ্রান্ত হয়ে গেছেন। অর্জুন বিভ্রান্ত হয়েছিল, এটা লীলা। অর্জুন কখনো বিভ্রান্ত হয়নি, অর্জুন তো ভগবানের সখা, পণ্ডিত বিদ্যানিধি। এমন আচরণ করছে যে গদাধর পণ্ডিত ভাবছে এ তো বিষয়িক লোক। একজন ভক্ত প্রভুপাদকে চিঠি লিখেছেন যে প্রভুপাদ, ভক্তিবিনোদ ঠাকুর ওনার মানে ভগবত ভক্তির যে সেবা প্রকাশ করার পূর্বে উনি নাকি নির্বিশেষবাদী ছিলেন। প্রভুপাদ বলছেন হ্যাঁ, কিন্তু ভক্তিবিনোদ ঠাকুরের লীলা হচ্ছে অর্জুন আর পণ্ডিত বিদ্যানিধির মতো। তো কখনো কখনো ভগবত ভক্তরা এরকম কিছু লীলা করেন যার মাধ্যমে আমরা মনে করতে পারি যে ভক্তরা বিভ্রান্ত হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওটা ভক্তরা বিভ্রান্ত না, ওটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে ভগবত ভক্তিতে যত উন্নতিই আমরা করি না কেন, সাবধান না থেকে আমাদের কিন্তু দেহাত্ম বুদ্ধি হতে পারে। আমরা করি না এখানে তোমরা কতদিনের ভক্ত বলো, কিন্তু আমাদের মনে কিন্তু রাগ ধরে, মাঝে মাঝে হিংসা হয়, কিন্তু মনে হয় ও কেন আমার থেকে বেশি পেল, আমি কেন ওর থেকে বেশি সম্মান পেলাম না। এখন সম্মানটা কাকে দেওয়া হচ্ছে? শরীরটাকে না আত্মাকে? শরীরটাকে। ওই জন্য আমরা পাগল।
তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। আর তুমি ওইটা একটু ঘুরিয়ে দাও, নিজের জন্য করো। যে তোমাদের এই উদাহরণটা হয়তো নেই, আমার আগে একটা উদাহরণ ছিল, এখন আর ওইসব মাথা ঘামায় না, তো সেই জন্য ওর হয় না। কিন্তু একটু পূর্বের কথা বলছে তোমার, বা আমার নিজের অভিজ্ঞতা বলছে। তোমরা জানো একটা সময় আমি গেস্ট হাউস ম্যানেজার ছিলাম, অনেক বছর, কিন্তু প্রায় 14-15 বছর পুরো গেস্ট হাউস ম্যানেজার ছিলাম। তো গেস্ট হাউস ম্যানেজার মানে জানো তো, অনেক হেডেক। এই রুমে এটা কাজ করছে না, এখানে ইলেকট্রিসিটির কাজ করছে না, এসি কাজ করছে না, এটা ওটা, সব গেস্ট হাউস দেখতাম না। কিন্তু যখনই আমি এগুলো সমস্যা শুনতাম, আমি কিন্তু বিন্দু মাত্র বিরক্ত হতাম, সত্যিকারের বলছি। কিন্তু বাড়ি থেকে যদি একটা কল আসতো, আমার বাড়ি থেকে যদি ফোন আসতো, আর আমার বাড়ি থেকে বাবা বা মা বা আমার বোন ফোন করে যদি বলতো, বাবা বলতো, আরে এইটা কাজ করছে না, আমার বিরক্ত বোধ হতো যে আমাকে কেন বলছো, তোমরা দেখো না। যদি এখন আমাকে এসব কেউ বলে না, আমি বলে দিয়েছি এই বাড়িতে কোথায় কি কাজ করছে না, আমি জানতো, আমি শুনতে চাই না, তোমরা সামনে। কোনো না কোনোভাবে একটা স্বভাবে নিয়ে আসতে হবে যে কৃষ্ণ সম্পর্কিত যে কোনো মাথা ব্যথা আমরা আনন্দের সাথে নিতে আমরা রাজি। আর যেগুলোকে আমরা এড়াতে পারবো, কৃষ্ণ সম্পর্কিত নয়। যদিও আমার বাবা খুব ভালো ভক্ত ছিলেন, মানে আমার থেকে অনেক ভালো ভক্ত, কিন্তু সমাদর আমার কোনোভাবে ওই অন্য কোনো ফোন আসলে আমি বিরক্ত বোধ করতে পারি। এখন আমি ভাবি যে না, বাবা তো ভক্ত ছিল, হয়তো আর একটু কিছু করতে পারতাম হয়তো। কিন্তু এই স্বভাবটা আমাদেরকে নিয়ে আসতে হবে যে কৃষ্ণ সম্পর্কিত যে কোনো মাথা ব্যথা আমরা নিতে রাজি আছি। এটা ভালো লক্ষণ। তো আমরা চেষ্টা করব ধ্রুব মহারাজের এই শিক্ষা থেকে কিছু গ্রহণ করে যে কোনো না কোনোভাবে এই জড়জগতের যে প্রকৃত স্বরূপ সেটাকে উপলব্ধি করে আমরা সাবধানতা অবলম্বন করি। ধ্রুব মহারাজ কিন্তু এখানে শিখালেন যে আমরা ভালো ভক্ত হলেও এই জড়জগৎ সম্পর্কে ভুল ধারণা হওয়ার একটা সম্ভাবনা থাকে। হঠাৎ কিন্তু মনে হতেই পারে যে এই জড়জগতের সৌন্দর্যগুলো খুব সুন্দর, তো মনে হতে পারে। আর যখন আমরা এই জড়জগতের কোনো কিছুকে ভালো লাগে আমাদের খুব, তখন স্বাভাবিক যখন ওটা না পাই তখন আমাদের কিন্তু ক্রোধ হয়। কি যেন ওই শ্লোকটি, ধায়তো বিষয়ান পুংসা সঙ্গস্তে সুপজায়তে সঙ্গত সঞ্জয়তে কামা কামাত ক্রোধ বিজায়তে ক্রোধত ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রমাৎ স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশ প্রণশ্যতে। সেজন্য খুব সাবধান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কোনো প্রশ্ন আছে? একটা প্রশ্ন নিতে পারি, বলো। আচ্ছা, দুটো প্রশ্ন নেব, বলো। আমরা বলি যে আমরা অনেক অহংকার, আমি অনেক অহংকারী, আমি অনেক ক্রোধী, আমি অনেক লোভী। এইগুলো যতটা সহজভাবে কাউকে বলতে পারি, কিন্তু কেন কাউকে বলতে পারি না যে আমি তোমার প্রতি এত ঈর্ষান্বিত হয়ে আছি বা আমি ঈর্ষান্বিত? কেন এটা প্রকাশ করতে পারি না? মানে যে এই সহজে এইগুলোকে যদিও বলা যায়, কিন্তু এইটা কেন বলতে পারি না? এটা কেন মনটা চায় না যে এটা বলতে? তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে বলবো না সোজা বলবো? কে শুনতে চাও? কতটুকু হজম করবে? নাটক দেখেছ? হ্যাঁ, ধরো কেউ মহারাজ যুধিষ্ঠিরের অভিনয় করছে, সে কিন্তু স্টেজে উঠেই বলে আমি মহারাজ যুধিষ্ঠির, ভীম, আমি সর্বশ্রেষ্ঠ গদাধারী, আমি ভীম। তো অর্জুন আসবে, অর্জুন বলবে আমি সর্বশ্রেষ্ঠ ধনুকধারী গণ্ডীপধারী, আমি হচ্ছে অর্জুন। কি সত্যিকারের অর্জুন? না সত্যিকারের যুধিষ্ঠির? না সত্যিকারের ভীম।
তো আমরা যখন কারুকে বলি, সত্য কথা ভাব, আমি যদি মঙ্গলপ্রভুকে বলি যে মঙ্গলপ্রভু আমি না সত্যিকার অহংকারী, আমি সত্যিকারে মানি নাকি ওটা বলছি, আমি নিজেও জানি ওটা আমি মানি না, আমি বলছি। যেমন তুমি যদি যুধিষ্ঠির মহারাজের অভিনয় করো, তুমিও তো বলছো মাইকে আমি যুধিষ্ঠির, তুমি কি মানো নাকি তুমি যুধিষ্ঠির? মানো না। তো আমরা যখন বলি যে আমরা অহংকারী, প্রকৃতপক্ষে আমরা মানি না। যেই দিনকার মানবে আমি অহংকারী, ওই দিনকার তুমি দেখবে পাল্টে যাবে, তুমি ওই অহংকার থাকবে না। প্রবলেম ওটা হচ্ছে কি, আমরা ভাবি আমি খুব বিনয়, আমি খুব ভালো, আর বলে ফেলি আমি খুব অহংকারী। ভাবা আর বলার মতো কোনো সম্পর্ক নেই, তো সেই জন্য সংশোধিত হয় না। যেদিনকার ভাববে যে সত্যিকারের আমি অহংকারী, সেদিনকার তুমি দেখবে ভাবটা কেমন আসে। ওই ভাবটা কিন্তু মাঝে মাঝে আসে, কিন্তু আসল যে ভাবটা না, একটু মাঝে মাঝে আসে, তো গুরুদেবের বিশেষ আশীর্বাদ। কিন্তু মায়ার আশীর্বাদকে আমরা বেশি গ্রহণ করেছি, তো সেই জন্য ওটা বেশিক্ষণ থাকে না। তুমি দেখবে যখনই আমরা কোনো ধাক্কা খাই না, সত্যিকারের ভাবটা কিন্তু চলে আসে। সব কিছু অনিত্য, কী জন্য অহংকার করছি, এগুলো ভালো না, গুরুদেব এত কৃপা করেছেন, মায়াপুরের সাথে সম্পর্কিত, ধামে থাকছি, গুরুদেবের হয়ে প্রচার করছি ইত্যাদি, তো ভাবটা কিন্তু ভালোই আসে, কিন্তু বেশিক্ষণ থাকে না, চলে যায় আর কি। ওটাকে সুরক্ষিত রাখা দরকার। আর যেইটা আমাদের মনের কথা, ওইটা কিন্তু আমরা খুলে বলি না। যেমন কারুকে দেখে একটু হিংসা হয়, ওটা কিন্তু আমরা বলি না। কেন বললে কিন্তু আমাদের আসল রূপ সবাই দেখে ফেলবে, তারপরে আর সম্মান করবে না, কি ভাববে, হায় কৃষ্ণ 10 বছরের ভক্ত, একটু দেখে হিংসা, এ কেমন। আমরা বলি না, যেইটা দেখে মানুষ খুশি হয় ওইটাই বলি। কি দিয়ে খুশি হয়, হরে কৃষ্ণ প্রভু কেমন আছেন, ও ভাববে প্রভু কত বিনয়, আর আমিও ভাববো বাহ আমার সম্বন্ধে ভালোই বলছো, তো ওইটাই আমি রাখি। এই করে করে আমাদের নাটক লীলা চলছে, বাস্তব কথা। এখন কি উপায়, কি আমাদের উপায় হচ্ছে, আমাদের জীবনে এরকম 2-4 জন থাকা উচিত, যাদেরকে আমরা সব কিছু খুলে বলতে পারবো, আর তারা হচ্ছে আমাদেরকে ওইভাবে বিচার করবে না, আমাদেরকে খাটো করে দেখবে না। আমরা যেরকম ওই রকম জিনিস, ওই রকম আমাদের পরিস্থিতি বুঝে আমাদেরকে ভালোবেসে স্নেহ করে সঠিক পথে নিয়ে আসবে। সবার জীবনে থাকা উচিত এরকম 1-2 জন। আর গুরুদেবের কাছে প্রার্থনা করা উচিত, ভগবানের কাছে প্রার্থনা করা উচিত, এর থেকে আমরা বেরিয়ে আসতে পারি, নাটক লীলা থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি। ভালো করে জপ করা উচিত, তা নাহলে খুব খুব কষ্ট, খুব কষ্ট।